তো গত আগের ভিডিওতে আমরা যেটা দেখছিলাম যে এখন আমরা সেভ বাটনে ক্লিক করার পরে সেভের কাজটা করব। দ্যাট মিন্স এই জায়গায় এসে আমরা সেভের কাজটা করব। তো সেভের কাজটা করার জন্য আমরা কি করব যে এখানে অন্য একটা মেথড তৈরি করছি যাতে আলাদাভাবে সেভের কাজটা বোঝা যায়। আমি রাইট অল নামক একটা মেথড লিখলাম। এই মেথডের মধ্যে এসে আমরা যেহেতু এখানে আমাদের স্ট্রিম ব্যবহার করতে হবে এবং এটার জন্য আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, আমি এখানে বাফার রাইটার, তারপরে ফাইল রাইটার এগুলোকে ব্যবহার করে দেখাচ্ছি। তো এটার জন্য আমরা এখানে একটা প্রথমে বাফার রাইটারের একটা অবজেক্ট নিয়ে নিব। বাফার রাইটার ক্লাসের আমি একটা অবজেক্ট নিলাম, নাম দিলাম হচ্ছে বাফ। এরপরে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিব। ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এসে আমরা ওই বাফার রাইটারের অবজেক্টটা করব, বাফ ইকুয়াল টু, এখানে আমরা বাফার রাইটার ইনিশিয়ালি আমরা এখানে বলতে পারি যে নাল। এরপরে আমরা বললাম যে নিউ বাফার রাইটার। নিউ বাফার রাইটারের ভিতরে আমাদেরকে ফাইল রাইটারের একটা অবজেক্ট তৈরি করতে হবে, নিউ ফাইল রাইটার। ফাইল রাইটারের ভিতরে থাকে হচ্ছে ফাইলের অবজেক্ট, ঠিক আছে? তো এখন এই যে ফাইলের ভিতরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা আমরা এখানে এখন আমাদের একটা ফাইলের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমরা শুরুতে একটা ফাইলের একটা অবজেক্ট তৈরি করে আসি। আমাদের এই যে গ্লোবাল ভেরিয়েবলগুলো আমরা সব উপরে ডিক্লেয়ার করছি, এখানে এসে আমরা আরেকটা ফাইলের অবজেক্ট তৈরি করি, ফাইল। এটার আমরা নাম দিলাম হচ্ছে ফাইল। ইনিশিয়ালি আমি এটাকে নাম দিয়ে রাখলাম। এখন এই যে ফাইলের যে অবজেক্টটা তৈরি হলো, এই অবজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে ওই বাফার রাইটারের ভিতরে মানে ফাইল রাইটারের ভিতরে যে ইয়েটা হলো সেই তার ভিতরে আমরা এটাকে দিয়ে দিব। দ্যাট মিনস এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে ওই ফাইলটা। তার আগে এই যে ফাইলটা আমরা এখানে দিলাম, এই ফাইলটা যখন আমরা এই যে অ্যাড মেথডের মধ্যে, বাটনের অ্যাড ফাংশনের মধ্যে এইখানে এসে আমাদেরকে বলে দিতে হবে যে ফাইলটা সে কোথা থেকে নিবে। তো ফাইলটা নিবে হচ্ছে কি, ওই যে ফাইল চুজারের যে অবজেক্টটা ছিল সেই অবজেক্ট থেকে গেট সিলেক্টেড ফাইল, ঠিক আছে? এখান থেকে ফাইলটা নিয়ে নিবে। তাহলে এখানে ফাইলের অবজেক্টটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে আসলে ওই রাইট অল এই মেথডটাকে কল করব। রাইট অল মেথডটাকে কল করলে এটা এখানে আসবে এবং এখানে এসে তখন ওই যে ফাইলের অবজেক্টটা তৈরি হয়েছে সেই ফাইলের অবজেক্টের ভিতরে এখানে এখন ফাইলটা রাইট হবে। তো রাইট করার জন্য এখানে আমরা রাইট করার সময় যখন ফাইলটা রাইট হবে তখন আমরা এখানে ফাইল রাইটারের ভিতরে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এখানে তো ফাইলের নাম নিল। এখন ইউজার যদি আমরা যদি এক্সটেনশন সহ না লিখতে চাই তখন কি হবে যে এইখান থেকে এইখানে ফাইল চুজারের ভিতরে ইউজার যদি কোনো ফাইলের এক্সটেনশন চুজ না করে তাহলে বাই ডিফল্টভাবে যেন একটা এক্সটেনশন হয়ে যায়। তো সেটার জন্য আমরা আরেকটা ইউটিলিটি মেথড লিখব। সেটা হচ্ছে সে কি করবে, এখানে আমরা একটা মেথড লিখি। এই মেথডটা কি করবে, এই একটা এক্সটেনশনকে আমাদেরকে দিবে। এটা একটা আমরা স্ট্রিং টাইপের মেথড লিখি, যেহেতু সে একটা স্ট্রিং রিটার্ন করবে। গেট এক্সটেনশন, এই মেথডটার কাজ হচ্ছে যে ওই এক্সটেনশনটাকে রিট্রিভ করা। আমরা শুরুতে একটা স্ট্রিং নিলাম, এক্সটেনশন শুরুতে স্ট্রিংটা একটা আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপরে আরেকটা স্ট্রিং নিব, যে ফাইল চুজার ডট গেট এখন আমরা হচ্ছে ওই যে ফাইল ফিল্টারের যে অবজেক্টটা আমরা ওই যে ফাইল চুজারের সাথে লাগাই দিছিলাম, ডট
গেট ডেসক্রিপশন, এই মেথডটা কি করবে, আমাদেরকে এই এক্সটেনশনটা রিটার্ন করবে। ঠিক আছে, তো এখানে আমরা লিখব যে যদি এই এক্সটেনশনটা যদি ডট ইকুয়ালস হয় হচ্ছে স্টার ডট টেক্সট, ওইখানে আমরা লিখছিলাম কি যে স্টার ডট টিএক্সটি, এইটা যদি হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে হচ্ছে, তখন আমি বলবো যে ext ইজ ইকুয়াল টু ডট টেক্সট এক্সটেনশন। এরপরে সে এই এক্সটেনশনটাকে রিটার্ন করবে। তাহলে এই গেট এক্সটেনশন মেথডটার কাজ হচ্ছে যে ফাইল ফিল্টার থেকে ফাইলের ডেসক্রিপশনটা দেখবে, ডেসক্রিপশনটা যদি স্টার ডট টেক্সট ইউজার চুজ করে তাহলে ফাইলের এক্সটেনশনটা বানায় দেবে হচ্ছে টেক্সট। এখন এই যে ফাইলের সাথে আমরা তো ফাইলের অবজেক্ট তৈরি করলাম, ফাইলের অবজেক্টের সাথে তো একটা এক্সটেনশন দিতে হয়, তাহলে আমরা এখন আমরা হচ্ছে এইখানে ফাইল প্লাস ওই গেট এক্সটেনশন এই মেথডটাকে বলব। তাহলে ফাইলের নামের সাথে এক্সটেনশনটা সংযুক্ত হয়ে গেল। আর ফাইল রাইটারের ভিতরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে যখন আমি সেকেন্ড টাইম ওই ফাইলের ভিতরে রাইট করব, তখন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা আইদার এটা ট্রু অথবা ফলস দিতে পারি। সেকেন্ড অপশনটা হচ্ছে যে এখানে দেখেন ফাইল রাইটারের ভিতরে যে সেকেন্ড অপশনটা থাকে, যে এটা হচ্ছে অ্যাপেন্ড করে দিবে কিনা, মানে আগে যা কিছু আছে তার সাথে নতুন ইয়েটা কি করে দিবে, অ্যাপেন্ড করে দিবে। তো এটা একটা বুলিয়ান মান, আমরা যদি এখানে ট্রু দিয়ে রাখি তাহলে এটা আগের মানের সাথে পরবর্তী মানগুলো যোগ করতে থাকে। আর যদি এটা যোগ ফলস থাকে, বাই ডিফল্ট ফলস থাকে, তাহলে আগের মানের উপর এটা রিপ্লেস হতে থাকে। তো আমরা যেহেতু একাধিকবার স্টুডেন্টের ইনফরমেশনগুলো অ্যাড করবো, সেই জন্য এখানে এই সেকেন্ড অপশনটা দিয়ে রাখবো হচ্ছে ট্রু। ঠিক আছে, তো এইটা তো আমরা দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, যে বাফারের যে অবজেক্টটা আমাদের এখানে ছিল, এটার মাধ্যমে আমাদের কি করতে হবে, রাইট করতে হবে। রাইট করার জন্য রাইটের ভিতরে আমাদের বিভিন্ন জিনিস থাকবে, যেমন ফার্স্ট নেম থাকবে, ফার্স্ট নেমের সাথে আমাদের এখন এই টেক্সট ফাইলের ভিতরে আমরা আসলে ফাইলগুলোকে সেভ করব হচ্ছে একটা কমা সেপারেটেড দিয়ে সেভ করব। সেই জন্য এই সবগুলো ভ্যালুকে, সবগুলো মানকে আমরা কি করব, এরকম কমা কমা দিয়ে সংযুক্ত করে দেব। ফার্স্ট নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে এটার সাথে আমরা প্লাস দিয়ে আবার এরকম, দ্যাট মিনস কমা সেপারেটেডভাবে আমরা এই মানগুলোকে সেভ রাখব। তারপরে আমরা দিব হচ্ছে কান্ট্রি, তারপরে প্লাস আবার একটা কমা প্লাস, এটার সাথে এবার থাকবে হচ্ছে ডিগ্রি প্লাস, তারপরে একটা কমা, এরপরে আবার প্লাস জেন্ডারের এটা ছিল হচ্ছে জেন্ড। এই যে রাইট নামক মেথডের মাধ্যমে এটা এখন রাইট হয়ে যাবে ওই ফাইলে। ওকে, তারপরে একবার রাইট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট দিব। তো সেই জন্য আমরা লিখলাম হচ্ছে বাফ ডট নিউ লাইন। একবার এটা প্রিন্ট হওয়ার পর এটা নিউ লাইন দিবে, যাতে পরবর্তী মানটা যখন যাবে তখন যাতে একটা নতুন লাইন তৈরি হয়। এরপরে আমরা এখানে লিখব হচ্ছে যে ইউজারকে একটা মেসেজ দেখাবো যে ডাটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, শো মেসেজ ডায়লগ আমরা এখানে দিব যে ডাটা সেভড, ডাটা সেভ হয়ে গেল। এখন ক্যাচের ভিতরে যদি কোনো এক্সেপশন থাকে তাহলে আমরা এই স্ট্যাক টেস্টটা প্রিন্ট দিব। আর ফাইনালি ব্লকের মধ্যে এসে আমরা হচ্ছে লিখব যে যদি ইফ ওই বাফারটা নট ইকুয়াল নাল হয়, তাহলে বাফ ডট ক্লোজ। এখন আমরা এটাকে
বাফারটাকে ক্লোজ করতে গেলে এইটা আবার একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে, মানে এই অংশটাকে আবার একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখতে হবে। সেই জন্য আমরা এখানে একটা থ্রোজ এক্সেপশন দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই মেথডটা যদি থ্রোজ আইও এক্সেপশন লিখি, আইও এক্সেপশন, তাহলে আর আমাদের এখানে আর ট্রাই ক্যাচ ব্লক লাগবে না। তাহলে এই মেথডটাকে আমরা আইও এক্সেপশন থ্রোজ করে দিলাম, যাতে যদি এখানে ক্লোজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় তখন ওটা আবার এক্সেপশনের মধ্যে হবে। তো যদি এখন আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে এটা আমাদের ফাইলের ভিতরে সেভ হওয়ার কথা। আমরা এটাকে রান করে দেখি যে সেখানে সম্ভবত একটা ইরর আছে, সেই ইররটা আগে চেক করে আসি। আচ্ছা, এখানে আমরা রাইট অল, যেহেতু এই মেথডটা যেহেতু একটা এক্সেপশনকে থ্রো করে, সুতরাং এই রাইট অল মেথডটাকে আমাদের একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে লিখতে হবে। ক্যাচের ভিতরে আমি সিম্পলি এখানে প্রিন্ট স্ট্যাক টেস্ট বলতে পারি। দ্যাট মিনস যেহেতু রাইট অল এই মেথডটা একটা এক্সেপশনকে থ্রো করে, সেজন্য এই মেথডটাকে আমার একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে লিখতে হবে। তো আমরা তো এখানে রাইটের কাজটা করলাম এবং এখানে রাইট অলকে ফলো করলাম। এইখানে আমাদের কিছু কাজ বাকি আছে। এটা হচ্ছে যে রাইট অল যখন আমরা করলাম, রাইট অল করার পরে এই যে ডিগ্রি নামক যে ভেরিয়েবলটা ছিল, এই ডিগ্রি নামক ভেরিয়েবলটা কি হয়, কনক্যাট করতে থাকে। তো সেজন্য আমরা ডিগ্রি নামক যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে জাস্ট এমটি করে দেব, যাতে একবার রাইট হয়ে যাওয়ার পরে ওই ডিগ্রি নামক মানে এসএসসি তার সাথে এইচএসসি, যখন আমার পরবর্তী আবার আরেকটা এন্ট্রি দিতে যাব, তখন সে আবার ওই আগের অ্যাড করা মানগুলোর সাথেই আবার ওগুলোকে কনভার্ট করতে থাকবে। তো সেটা যেন না হয়, সেজন্য আমরা এখানে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। ওকে, তো এখন আমরা এটাকে আবার রান করে দেখি। এরপরে আমরা এই যে start.txt সিলেক্ট করেছি, ফাইলটাকে আমরা কোথায় সেভ করব, আমরা আপাতত এটাকে ডেস্কটপে সেভ করি। আমরা এটার নাম দিলাম হচ্ছে টেস্ট, এরপরে আমরা এটাকে সেভ বলি, ডাটা সেভ দেখাচ্ছে। তো যেহেতু আমরা এখন এটাকে রিড করে দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা ডেস্কটপে গিয়ে দেখি যে test.txt একটা ফাইল তৈরি হয়েছে এবং এই ফাইলের ভিতরে এই ভ্যালুগুলো সেভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের সেভের পার্টটা শেষ হয়ে গেল এবং এখানে আমরা ছোটোখাটো কিছু অ্যালার্ট দিয়েছিলাম, যেমন এখানে যদি ইউজারের নাম কেউ না লেখে, সেক্ষেত্রে আমরা এখানে অন্য একটা ইউজারের নাম লিখে দেখি। বাকি সব কিছু সেম রাখলাম, সেভ করার পরে আমরা ওই ডেস্কটপে যদি ওই ফাইলটাই চুজ করি, সেভ হয়ে গেল। সেক্ষেত্রে এখন আমরা এই টেক্সট ফাইলটা আবার ওপেন করে আচ্ছা ডট টেক্সট দেওয়ার কারণে এটা আর একটা এক্সটেনশন নিয়ে নিছে। তো এটা আমাদের ডট টেক্সট দেওয়া যাবে না, আমি একটা রিমুভই করে ফেলি। রিমুভ করে এটাকে দরকার হলে আরেকবার সেভ করি। আমি এখানে টেস্ট লিখি, টেস্ট সেভ হয়ে গেল। তাহলে এটা এটার মধ্যেই সেভ হয়ে যাওয়ার কথা, দেখো এটার মধ্যে সেভ হয়েছে। তাহলে ওই যে ট্রু দেওয়ার কারণে এটা পরের লাইনে অ্যাপেন্ড করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে এক এক স্টুডেন্টের ইনফরমেশনগুলো এরকম এক একটা লাইনের মাধ্যমে সেভ থাকে। পরেরটা তো অন্য ফাইলে চলে গেছে, ওইটা তো আমরা ডিলিট করে দিচ্ছি, ওইটা মিসিং হয়ে গেছে আমার কাছে, সেজন্য দুইটা ফাইল সেভ হয়েছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেভ বাটনের মাধ্যমে আমরা এই যে ফ্রেমের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টের ভ্যালুগুলোকে গেট করে সেই ভ্যালুগুলোকে আবার একটা টেক্সট ফাইলের মধ্যে সেভ করলাম। এখন আমাদের কাজ খুব অল্প, পরবর্তী আমাদের কাজ হচ্ছে যে আমরা ওই যে টেক্সট ফাইলের ভিতরে অ্যাকচুয়ালি এগুলো সেভ হলো, সেই ভ্যালুগুলোকে আমরা এই টেক্সট এরিয়ার মধ্যে এনে আবার দেখতে পারি, আবার টেবিলের মধ্যে এনে আবার সমস্ত ভ্যালুগুলোকে আবার দেখতে পারি। আর ক্লিয়ারের কাজ হচ্ছে এই
ফর্মের যেগুলো সিলেক্টেড অবস্থায় আছে এগুলোকে ক্লিয়ার করে দেওয়া, এক্সিটের মাধ্যমে আমরা ফ্রেম থেকে এক্সিট হয়ে যাব।